বাঙালির শীতকাল কিন্তু মেলা ছাড়া অসম্ভব, তেমনি একা যাওয়াও অসম্ভব। তাই একজন সাথীকে নিয়ে চললাম পাশের সৃষ্টিশ্রী মেলায়। পুরো মেলাটা একটা বড় কলেজ মাঠের এক সাইড মিলে গড়ে উঠেছিল, আর আমরা ওই দিন ভুল করেও একদম ঠিক টাইমে গিয়ে পৌঁছেছিলাম। আর ঢুকেই তো আমাদের চোখ একদম চড়ক গাছ, কারণ ভেতরটা এত সুন্দর হাতের কাজ দিয়ে পুরোটা সাজানো। তার এন্ট্রান্স থেকে শুরু করে ভেতরের প্রত্যেকটা স্টলই এত সুন্দর করে সাজানো যে দেখে আমরা মুগ্ধ হবই। তো মেলায় ঘুরে এ সমস্তই এক্সপ্লোর করতে করতে আমরা আমাদের ম্যান্ডেটরি কয়েকটা ছবি তুলে নিলাম। আর ছবি তুলতে তুলতে মেলার এক সাইডে গিয়ে যখন দেখি ওখানে কাপড় বোনার বিভিন্ন রকম মেটেরিয়ালগুলো দেখানো হয়েছে, তার সাথে সাথেই জীবনে প্রথমবার নিজের চোখে কাপড় বোনার মেশিন দেখতে পেলাম, সাথে চরকা কাটার মেশিনও দেখতে পেলাম। আর এটাই আমাদের পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্য বলতে গেলে। তার সাথেই একটা আশ্চর্য জিনিস ছিল, সেটা হলো রেশম কিট আর রেশমের তন্তু, যেগুলো থেকে সিল্ক শাড়ির জন্য সুতো বের করানো হয়। তবে শুনেছি রেশম কিটগুলোকেও এই পদ্ধতিতে মেরে ফেলা হয়, তাই অনেকেই এই শাড়ি পরা বর্জন। এবার অন্যদিকে দেখলাম কৃষ্ণনগরের ঐতিহ্য মানে মাটির পুতুল। এত ছোট ছোট খুদে খুদে জিনিসের ওপরেও এত সুন্দর শিল্প করা, দেখেই চোখ জুড়োবে। আর তার সাথে এই ঘর সাজানোর জিনিসগুলো আমাদের সত্যিই মন অভিভূত করেছে। তবে পকেটে টাকা না থাকার জন্য আমরা ওদিক থেকে চুপচাপ এদিকে সরে আসি। আর এই ইনস্ট্রুমেন্টের দোকানগুলো সত্যি খুব ভালো লাগছিল। আমি বেকার একটা জিনিস ট্রাইও করছিলাম বাজানোর, বাট ওটা আমার দ্বারা সম্ভব হয়নি। তো এই জিনিসপত্র দেখতে দেখতে আর টুকটাক খাওয়া দাওয়া হয়েছিল, যেগুলোর আমরা কোনো ক্লিপই নেইনি। তো আমরা তারপরে মেলা দেখে চুপচাপ বাড়ি চলে এলাম। ওকে, বাই।